মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন। আল্লাহ পাক আমাদের করে এরকম একটা জায়গার বসা একটু সুযোগ করে দিলেন। আল্লাহর রাসূল বলেছেন এটা হলো রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন হাফাতুহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। সেই জায়গায় আল্লাহ পাক বসিয়েছেন কোন মাহফিল, যেখানে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালেমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল আমরা একটি মাহফিলে বসে পড়ে থাকি একটু কালে। শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকেই আমল করেন, সেটা পাহাড়ের চূড়া হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। আল্লাহর রাসূল বলেছেন, একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে, আমাদের নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল আমার ওয়াফাত ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তুরদু আলাইয়া আমালুকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। যা আজকে আমরা ইবাদত করব, আল্লাহ পাকের হুকুম সব নবী পাকের কাছে ফেরেশতারা নিয়ে গিয়ে পৌঁছে দেবে। জোরে বললেন না, আমাদের আমলগুলি আমাদের নবী পাক দেখবে। জোরে বলবেন না। তুরদু, ইউরাদু মানে ফিরিয়ে দেওয়া, আলাইয়া মানে আমার উপরে, আমালুকুম মানে তোমাদের আমল। তুরদু আলাইয়া আমালুকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বললেন না সুবহানাল্লাহ। নবী আমাদের আমল দেখে খুশি হয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ বললেন না। তার মানে আমাদের নবী আমাদের আমলগুলি সব দেখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে আমাদের নবীকে হায়াতুন নবী করলেন, আমাদের নবী হলেন জিন্দা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। শুধু দাদা হুজুর কেবলার একা না, গোটা পৃথিবীতে যত হক আছে সবার আকীদা এটা, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। জোরে বলো। শুধু আমার দাদা হুজুরের একা আকীদা না, গোটা পৃথিবীর হক দলের আকীদা এটা। আর শুধু আমাদের চিন্তা এটাও হওয়া উচিত না খালি আমরা যারা ফুরফুরা শরীফে দাদা হুজুর মানে আমরাই খালি জান্নাতে যাব না। আস্তাগফিরুল্লাহ, নোংরা চিন্তা করি। যারাই হক তারাই জান্নাতে যাবে, সেটা যেই নামই হোক, সেটা যে নামই হোক। হক যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারাই চলবে আলহামদুলিল্লাহ তারাই হলেন জান্নাতি। চলে বলবে না সুবহানাল্লাহ। একা কেন যাব, সবাই যায়। আল্লাহ আমার নবীর খাতিরে 8টা জান্নাত করেছে, আপনি একাই বা কেন যাবেন, আমি একাই বা কেন যাব? আলহামদুলিল্লাহ সবাই যায়। আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি করেন। বললেন না আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবী বলেন, একটা
হাদিস শরীফের কিতাব আছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছে হায়াতুল আম্বিয়া। আর একটা কিতাব মুসনাদে আবি ইয়ালা, আমাদের নবী বলেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটা রওয়ায়াত আছে সিয়াসেতটা দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফে এসেছে, আমাদের নবী বলেন ফাহনাতিস সালাতু ফাআমামতুকুম, তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেন আমি নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি। বললেন না সুবহানাল্লাহ। আর একটা রওয়ায়াত সিয়াসেতটার কিতাবের বাইরে মুসনাদে আহমদ ইবনে হাম্বল বলে একটা কিতাব আছে, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জানাকে আল্লাহ পাক হাম্বলি মতের ইমাম করেছে। আল্লাহ পাক জানাকে 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ উনি হাদিস শরীফে নকল করেছেন, ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা, ফালাম্মা মানে যখন, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, আমাদের নবী যখন প্রবেশ করলেন কোথায়? মসজিদে আকসা। কামা ইসাল্লি, কামা ইসাল্লি, আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে ঘুরে দেখা, নবী পাক ঘুরে দেখলেন, হুম্মালতাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দেখলেন। আমাদের নবী বলেন ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মা, আমাদের নবী বলেন আমি ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছে। নবীরা যদি মরা নবী হন, তাহলে মেরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলে আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, আমি নবী আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে আমি রাসূল তোমাদের জন্য ইস্তিগফার, তোমাদের জন্য তওবাটা আমি রাসূল চাইতে থাকবো। বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় এসে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যা, শুধু হই হই করে এসে ঘুরে চলে গেলে হয় না। এসে বসেছে, আল্লাহ বসার একটু সুযোগ করে দিয়েছেন, কিছু হলো না। যদি মানতেই না পারলাম এত কষ্ট করে এসে লাভ কি হলো? বলে ঠিক বলছে না ভুল বলছে? যদি ভালোই না হতে পারলাম, তাহলে ঠান্ডা এত কষ্ট করে এসে কোনো লাভ হলো না। ভালো হবেন বলেই তো বসেছে, ঠিক না ভুল বলছে? মানে সে লাস্টে দুয়ার সময় আসতে পারতেন, রেডি হচ্ছে একটা ভাগে ঠিক করে যেত। আস্তাগফিরুল্লাহ, আমি আপনাকে অপমান করি, যারা বিরানি নিতে আসে নাউজুবিল্লাহ, আমি আপনাকে অপমান করি। আমি অপমান করার কি, কান ধরে বলছি। ওই যে আসে এরকম ভালো জায়গায় তাবারক নিতে, ওটাও কিন্তু কিসমতের ব্যাপার। 5 বার এসে 6 বারের মাথায় ওদের মনটা ঠিক নরম হয়ে একদিন বসবে। ওতে ছোট বড় বলো না, অনেক জায়গায় বলে 10 আসনে তাবারক কি করতে না, বলো না। তো খারাপ জায়গায় যাই না, নবীর মাহফিলেই তো এসেছে, সুবহানাল্লাহ বলবেন না? তাই ওটাই নিয়ে যা, তাও তো নিতে এসেছে, ঠিক না ভুল বলছি? তাও তো এসেছে 5 বার নিয়ে 6 বারের মাথায় ওদের মনটা ঠিক নরম হয়ে একদিন বসবে। তাড়িয়ে দিলে যুবক আসবে না। ভালোবাসা দিয়ে, নবীর আদর্শ দিয়ে যুবকগুলোকে কাছে টেনে দুটো রাসূলের ভালোবাসার শিক্ষা দেন, ঠিক দেখবেন যুবকগুলো ভালো হয়ে গেছে। আগে ভালো হয়ে যখন হবে না কেন? আমার দাদুদের কাছে বসে ভালো হয়েছে, দাদা হুজুরের কাছে বসে আপনাদের দাদুরা ভালো হয়ে গেল, আমার আব্বা চাচাদের কাছে বসে আপনারা কত ভালো হলেন। আস্তাগফিরুল্লাহ, আমি সবাইকে খারাপ বলি, অনেকে খারাপ ছিলেন, সব ছেড়ে দিয়ে চলে এলেন। আবার এখন আমার আব্বা চাচাদের মাহফিলে অনেকে বসে মনটা নরম হয়ে নামাজের দিকে চলে আসে। আমাদের মাহফিলে বসে কেন ভালো হবে? ভালোবাসা দিলেই ভালো হবে, কথা ঠিক না ভুল বলছি? রাগ করলে ভালো হয় না। একটা যুবককে রাগ করলে পরের দিন আর জলসায় আসবে না, লাভ কি হলো? ভুল করেছে, ভালোবাসা দাও। নবীর আদর্শই পাথর নরম হয়ে গেছে, নবীর আদর্শে যুবকের মন গলবে না, ইনশাআল্লাহ যুবকটা ভালো হয়ে যাবে। জোরে বলে, জোরে বলা যাবে? কিছু হলো নিয়ে বাড়িতে যা। এত ভালোবাসা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ পাক জিন আর ইনসান আল্লাহ সৃষ্টি করেছেন কেন? ইল্লাহ কেবল মাত্র, শুধুমাত্র, একমাত্র লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ আমাদের ইবাদতের জন্য করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, শুধু এগুলোই ইবাদত না, এগুলিতে ইবাদত আছেই আছে। ক্ষুধা লেগেছে, খাবেন, নবীর তরিকায় খাওয়া, ওটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। খিদে লেগেছে, খাবেন আপনি, নবী পাকের সুন্নাত তরিকায় খান, খাওয়া হবে, পেটও ভরবে, ইবাদতও হয়ে যাবে। সুন্দর করে দস্তরখানা একটু বিছিয়ে নেন, দস্তরখান বিছিয়ে সুন্দর করে খাবারটা রেখে টুক 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 করে খান। আমার নবী মুখ ভর্তি করে খেতেন না, নবী পাক ছোট ছোট লোকমানে রাসূলুল্লাহ খেতেন ধীরে ধীরে। আল্লাহ নবী পুরো পাত্র ভাতটা মাখিয়ে নিতেন না, সামনের দিক থেকে টুক 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 করে রাসূলুল্লাহ খেয়ে খেয়ে উঠতেন। আমাদের খাওয়ার অভ্যাস পুরো প্লেট একসঙ্গে মাখিয়ে নিলাম না, এটা সুন্নাত তরিকায় খাওয়া না। মুখ ভর্তি করে খাচ্ছে, দমই নিতে পারছে না, যেন পাত থেকে কেউ তুলে নিল। কথা বলে না, এটি না, ছোট ছোট লোক মানিয়ে খান। আমার নবী ছোট ছোট লোক মানিয়ে খেতেন, আর খেতে খেতে যে দস্তরখানায় পড়ে যায়, দস্তরখান থেকে ওটাও খান, ওই তুলে খাওয়াটাও সুন্নাত। জোরে বলো। আমাদের নবী বলেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাত হাব্বানি, সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ওমান হাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, তার জায়গাটা আমার আল্লাহ পাক দয়া জান্নাত করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার এত দাম আল্লাহ দিয়েছে। কোরআন শরীফ আল্লাহ জিকির করেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তারা যদি আমি আল্লাহ আমাকে মুহাব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আপনার ইত্তেবা করবে, ইহবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলবেন না। আল্লাহ পাক কি বললেন? হাবিব যদি তারা আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আপনার ইত্তেবা করবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। আলহামদুলিল্লাহ বললেন না। আল্লাহ রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত ও ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলবেন না। সেই নবী ভালোবাসা অর্জন করে। দেখেন না, সেই চেয়ার আছে আমার কাছে, আসে এদিকে বসে না। সম্মানীয় মানুষকে সম্মান দিতে হয়। আপনি পাশে বসে আলেম ওলামাদের সম্মান দেবেন, খুশি হবেন কে? আল্লাহ ইজ্জত দিয়েছে, আমি আপনি না দিবার কে? ঠিক না ভুল বলছি? আল্লাহ জানাদের সম্মান দিয়েছে, আপনি আমি না দিবার কে? ইমামের গ্রামের ইমামটাকে ভাববেন আপনার চাকর, ওটা আল্লাহর রাসূলের চাকর, গ্রামের লোকের চাকর না। কিছু কিছু গ্রামের লোক ইমামগুলোকে চাকর মনে করে। এখন বাথরুমটা ধরনে আপনি ইমামকে বাথরুম রেখেছেন, গুনাহ হবে কোনো, বলো না। ইমামকে বলছেন পেচ্ছাবখানা এখন ধরনে, গুনাহ হবে এটা। ইমাম ওই জন্য আসে না, ইমামের বাথরুম গ্রামের লোককে ধুয়ে দেবেন, আল্লাহ খুশি হবে। কথা বল, ঠিক বলছে না ভুল বলছে? কিছু কিছু গ্রামের লোক ইমামকে ভেবেছে বাড়ির চাকর, বলো না, গুনাহ হবে। আল্লাহ ওনাদের ইজ্জত দিয়েছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। ওর জন্য আমাদের উপরে গজব আসছে। কেন? সম্মানীয় লোক আমাদের থেকে সম্মান পাচ্ছে না, ইজ্জত ওয়ালা লোক আমাদের থেকে ইজ্জত পাচ্ছে না, আলেম ওলামারা ইজ্জত পায় না, আমাদের কাছে আমাদের ভাষায় অপমান হয়ে যাচ্ছে। হাক্কানি আলেম ওলামা যদি আমাদের ভাষায় অপমান হন, আল্লাহ কিন্তু আমাদের উপর নারাজ হয়ে যাবে। আল্লাহ গুলো আমাদের বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সুন্নাত খাবে, ওটাও সুন্নাত। পিপাসা লেগেছে পান করবেন, নবী তরিকায় পান করলে ওটা পান করা হবে, সুন্নাতে সওয়াবও হবে। জোরে বলে। 3 ঢোকে পানি পান করা হলো সুন্নাত, বসে বসে পান করে। আল্লাহ রাসূল বলে, তোমরা তোমাদের পাত্র পান করা পাত্রতে নিঃশ্বাসটা ছেড়ো না।
মানে যেটা শরীরে আমরা টানি ওটা হলো অক্সিজেন, আর যেটা ছাড়ি ওটা হলো কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে জীবাণু থাকে। সায়েন্স আমাদের করে 150 বছর 200 বছর আগে বলেছে, পান করার পাত্রে তো তোমার নিঃশ্বাস ছেড়ো না, ওটা আমার নবী আজ থেকে 1500 বছর আগে আমাদের শিখিয়ে দিয়েছে। জোরে বলবেন না। আমি সায়েন্সের বিরোধী করছি না, সায়েন্স আমরা মানি, সায়েন্সের বিরোধী করাটা বোকামি হবে, কথা ঠিক না? বল, কত টেকনোলজি অ্যাডভান্স হয়েছে, সায়েন্স যদি আমরা বিরোধী করি, আমরা ইঞ্জিনিয়ার সব কোন আমরা ব্যবহার করছি কি করে? সায়েন্স যদি আমরা বিরোধী করি তাহলে মেডিসিন ডিপার্টমেন্টে আমরা শরণাপন্ন হতাম না। আমাদের ঈমান আল্লাহর হুকুমে ঔষধ কাজ করবে, কিন্তু ডক্টর তো দেখাতে যায়, কথা ঠিক না? বলছি সায়েন্স বিরোধী করা বোকামি করি, কিন্তু আমার বলার উদ্দেশ্য যেটা সায়েন্স আমাদের কোনো 150 বছর আগে দিল, ওটাই আমার নবী 1500 বছর আগে আমাদের শিখিয়ে দিয়েছেন। জোরে বলবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মানুষকে আল্লাহ তৈরি করেছে ইবাদতের জন্য। তবে ফারিস্তারা বলেছিলেন আল্লাহ মানুষ তৈরি করবেন না। কোরআন শরীফ প্রথম পারা 2 নম্বর সূরা সূরা বাকারা 30 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ পাক বলেছেন, ফেরেশতারা বলেছিলেন ক্বালু আতাজআলু ফিহা মাইয়ফসুদু ফিহা ওয়া ইশফাকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবেন না, নিজেদের মধ্যে ঝগড়া করবে, অশান্তি করবে, ফিতনা করবে। ওয়াইশফাকুদ দিমা, দিমাউন মানে খুন। আল্লাহ তারা অশান্তি করে রক্ত ঝরাবে। আল্লাহ পাক বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে এত সুন্দর করেছে। আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলহামদুলিল্লাহ বলবেন না। আহসান মানে হলো উত্তম। সূরা 3 আল্লাহ পাক 4টে জিনিসের কসম খেয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, আহসান মানে উত্তম। আল্লাহ পাক মানুষকে উত্তম রূপে বানিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছে। আল্লাহ পাক কুরআন শরীফ সূরা হাশরে জিকির করলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম কোথায়? আলা মানে উপরে, জাবালে। যদি আমি আল্লাহ পাক এই কোরআন শরীফকে পাহাড়ের উপরে নাজিল করতাম কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছে আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে নাজিল করেছেন। জোরে বলো। 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছেন। এই 24টা হাজারের মধ্যে মাত্র 3 বার জিবরাইল আলাইহিস সালাম তিনি তার আসল চেহারায় এসেছেন। বাকি 23,997 বার উনি অন্য চেহারায় এসেছেন। সবথেকে বেশি আমার নবী পাকের কাছে এসেছিলেন ওটা ছিল হযরত দিহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের সাহাবীর চেহারায় এসেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানুষের এত ইজ্জত নবীর খাতিরে। তবে আল্লাহ পাক মানুষের জায়গা দুটোর মধ্যে একটা করেছেন, হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুল শিমাল, হয় জান্নাতি বা জাহান্নামী। তবে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক না। সূরা হাশরে আল্লাহ জিকির করেন লা ইয়াসবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ পাক জিকির করলেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী ওরাই হলেন সফল, ওরাই হলেন কিসমত আলা। জোরে বলবেন না। আর বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করে, বলেন আমিন। সেই মাহফিলে বসেছেন। এই দিনটা প্রচার করতে আমার রাসূলের কম কষ্ট হয়নি, কম দুঃখ নবীকে কাফেররা দেয়। হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী
নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনার জীবনের সবথেকে কষ্টের দিন কোনটা, সবথেকে দুঃখের দিন কোনটা? আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি লেখালেন, চোখ ভরা পানি লেখালেন। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী আমার জীবনের সবথেকে কষ্টের দিনের মধ্যে আমি নবী যখন তায়েফে গিয়েছিলাম, আমি নবী তায়েফে জমিনে 10 দিন ছিলাম, আমি নবী এত কষ্ট আমাকে দিয়ে ভিজে গিয়েছে, আমি নবী আমাকে তারা ছাড়ে না, আমি নবী আমাকে তারা ছাড়লো না, আমি নবী আমার পায়েতে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল। ও বিবি আয়েশা, আমি নবী আমার জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন হলো তায়েফ। 10 দিন আমার নবী তায়েফে ছিলেন। তোমার আমার নবীকে কাফেররা মেরেছে, নবী পাকের কদম শরীফে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। আহা, আমার নবীর গোটা বাদানটা ফেটে রক্তাক্ত হয়ে গেছিল। যারা আল্লাহর হাজিয়াতে জিজ্ঞাসা করবা ওমরা করেছে, জিজ্ঞাসা করে আল্লাহর নবী এই রক্তাক্ত অবস্থায় যে পাথরটাই হেলান দিয়েছিলেন 1500 বছর পরও ওই পাথরটা আজও রক্তে লাল হয়ে আছে, আজও পাথরটা লাল আজও হয়ে আছে। আমার নবী রক্তাক্ত অবস্থায় যে পাথরটাই হেলান দিয়েছে, আমার নবী পাকের গোটা বাদানটা রক্তাক্ত হয়ে গিয়েছিল, তারপরও আমার নবী কিন্তু তাদের জন্য বদদুয়া করেন না। জোরে বলবেন সুবহানাল্লাহ। কম কষ্ট নবীকে কাফেররা দেয়, তারপরও আমার নবীকে কাফেররা বাধা দিতে পারছে না। কেন? আল্লাহ যে আমার নবীর সাথে ওয়াদা করেছেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, জোরে বলো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলবেন না? এটা আল্লাহ পাক আমাদের নবীর কাছে ওয়াদা করে নিয়েছে। সব দিক থেকে কাফেররা ফেল হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিলেন, ও জমাকে আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিলেন, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে গিয়ে জানিয়ে দে, তাকে গিয়ে শুনিয়ে দে, সে যেন আল্লাহকে জানিয়ে দেয়। ওর আল্লাহ জানো ওপর গজব নাজিল করে, আমাদের ওপর গজবটা নাজিল করেন। ও যুবকেরা, আল্লাহ বা নবীকে জানিয়ে দিন, আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিন, আল্লাহ বা নবীকে সুসংবাদ গানা দিয়ে দিন। ও হাবিবের প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। কোরআন শরীফ সূরা গাফফারের 43 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দিন, ও হাবিবের প্যারা, ওমা কানাল্লাহু লিইযিবকুম ওয়া আনতা ফীহিম, ও আমার হাবিব আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কাফেররা বলতে নবী সত্য হলে আল্লাহকে বলতে বল কেমন গজব দেয় দেখি। আর আল্লাহ পাক বলছেন, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজবই দেব না। চলে বলে কেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী করেছেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করে পাঠিয়ে দিলাম। জোরে বলবেন না? আলামের জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত নয়। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য রহমত করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সূর্য পৃথিবীর থেকে কতটা বড়, কথা বলে না?
এটা হ্যাঁ গো না, সূর্য পৃথিবীর থেকে কত বড়? 13 লক্ষ গুণ বড়। একটা সূর্য এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ পাক আমাদের নবীকে সেই সূর্যের জন্য রহমত করে দিয়েছেন। জোরে বলা যাবে না? আল্লাহ শুধু নবীকে মানুষের জন্য রহমত করেন না, আল্লাহ নবীকে মানুষের জন্য যেমন রহমত করেছেন, ফেরেশতাদের জন্য রহমত করেছেন, জিনের জন্য রহমত করেছেন, যেমন জমিনের জন্য রহমত তেমন আসমানের জন্য রহমত। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। কুল কায়নাতের জন্য নবী রহমত। আল্লাহ নবীকে এতটাই রহমতের নবী করেছেন। কিয়ামতের আগে 12 হবে দাজ্জাল, কানা কাফের জাহান্নামী। দাজ্জালের চোখ কটা? দাজ্জাল কানা কাফের জাহান্নামী। গত বছরে ফেসবুকে কিছু প্লেয়ারদের ছবি ভাইরাল হয়েছিল, ফুটবল প্লেয়ার। আমাদের বাড়ির ছেলেগুলো ভক্ত, এরা কাফেরদের ভক্ত হয়েছে, নবীর ভক্ত হয়নি। আমাদের বাড়ির ভাইগুলি কাফের প্লেয়ারটার ভক্ত হয়েছে। কোন প্লেয়ার? যেই প্লেয়ারটার হাতে ট্যাটু করা আছে। ট্যাটু বোঝেন? উল্কি উল্কি ট্যাটু করেছে, এক চোখের ট্যাটু এখানে করেছে, এই ঘাড়ে ট্যাটু করেছে, এই পেটে করেছে, পিঠে করেছে, এইখানে করেছে, পায়ে এখানে করেছে, এইখানটায় ট্যাটু করেছে। কথা ঠিক না ভুল? নাম করা ফুটবল প্লেয়ার, এক চোখের ট্যাটু, এক চোখ কার? দাজ্জাল। ওই প্লেয়ারটা ভক্ত কার? আপনি এমন একটা প্লেয়ারের ভক্ত হয়েছেন, ওই প্লেয়ারটা কাফের দাজ্জালের ভক্ত। আপনি এমন একটা প্লেয়ারকে নিজের আইকন করে নিয়েছেন, যেই প্লেয়ারটা কাফের দাজ্জালের ভক্ত। আপনি ওই প্লেয়ারটাকে ফলো করে, প্লেয়ার যেমন মাথার চুল কেটেছে আপনিও কেটেছেন, নবীর মতন কাটেননি, কাফের প্লেয়ারের মতন কেটেছে। ওই প্লেয়ারটা খেলার প্লেয়ার যেমন বাম হাতে একটা বালা পরেছে, আপনিও পরেছেন। বললে বলে ওই প্লেয়ারটাকে দেখিস কত কষ্ট করে জোগাড় করেছে জানিস? ফ্লিপকার্টে নেই, অ্যামাজনে নেই, অনেক কষ্ট করে জোগাড় করে। এই প্লেয়ারটা যেমন গেঞ্জি পরেছে, ট্রাউজার পরেছে, ট্র্যাকসুট পরেছে, বারমুডা পরেছে, থ্রি কোয়ার্টার পরেছে, হাফ প্যান্ট পরেছে, আপনিও পরলেন। প্লেয়ারটা যেমন দাঁড়ির কাটিং এইখানটায় রেখেছে, এইখানটায় সব চেঁচে নামিয়েছে, এইখানটায় দাঁড়িয়ে রেখেছে, ইও দিকে ওই রকম করে ঘুরছে। কিরে এর মতো ভক্ত প্লেয়ারের ছবি দেখাচ্ছে। আপনি কি ভাবছেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবেন? ওই কাফেরের কাতারেই আপনি দাঁড়াবেন। কেন আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম। যে কওম, যে দল যে যার অনুসরণ করবে, কিয়ামতে সে তার কাতারে দাঁড়িয়ে তার হাসর হবে। দুনিয়ায় কাফের প্লেয়ারের মতন চলবেন আর আশা করবেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবো। কে বলল আপনাদের? বাজে কথা বলি। মাথা থেকে পা পর্যন্ত কাফেরের মতন সাজিয়েছে, আর উনি বলে বেড়াতে কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবো। আমার রাসূল বলছেন না, যে দল যে কওমকে অনুসরণ করবে, আমার নবী বলেন সে তার সাথে তার হাসর হবে। যাকে আপনি আপনার আইডলিটি মানেছেন, আইডল, সেটা একটা কাফের জাহান্নামী দাজ্জালের ভক্ত। অনেক ভাই তো তাদের দেখে নিজেরাও ট্যাটু করছে। সমাজে ট্যাটু বেড়ে গেছে, সমাজে ট্যাটু করাটা বেড়ে গেল, ফ্যাশন। গ্রাম অঞ্চলে বড় বড় সেলুন হচ্ছে, এসি সেলুন, সেখানে একটা জায়গায় এমন চেয়ার রেখে যখন ট্যাটু তৈরি হয়, নাউজুবিল্লাহ বলে। আমাদের বাড়ির ছেলেগুলো সব হাতে ট্যাটু করেছে, নাম লিখেছে, এখানটায় আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বললেন, এইখানটায় ট্যাটু করেছে, এইখানটায় আস্তাগফিরুল্লাহ বলে। কেন গজব হচ্ছে বুঝতে পারছেন না? দোয়া কেমন কবুল হয় না বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, জাহালাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। নাউজুবিল্লাহ বলেন। যা দেখছেন চতুর্দিকে আমাদের কর্মের জন্য হচ্ছে। আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই ছেলেটা হাতে ট্যাটু করলো, এই চামড়ার উপরে স্পট পড়ে গেল, ওই ছেলেটার ফরজ গোসল হবে। এগুলো বলাতে যুবকগণ রাগ করে নিলেন। আপনি আমার ভাই, আপনার বিরোধ করতে আমি আসিনি। আল্লাহর ইসলামকে তো আপনি মানেন, কেন কাফেরের চক্রান্ত চলে যাচ্ছে? কাফেরদের চালই তো এটা।
হাতে মারবো না পাতে মারবো। বাংলা প্রবাদ আছে না, বাংলা প্রবাদ আছে না, হাতে না মেরে পাতে মারবো, হাতে না মেরে ভাতে মারবো, ভাতে মারবো, ভাতে মারছি। এখন ফোনের সফটওয়্যার যে এতদিন চললো কি ফ্রি ফায়ার চল, পাবজি চললো, এখন আমাদের যে রামি সার্কেল, সব যুবকদের বেশিরভাগ যুবকের ফোনে রামি সার্কেল মানে একটা তাস খেলা সফটওয়্যার। যুবকদের ফোনে রামি সার্কেল মানে তাস খেলা সফটওয়্যার একটা, ওই সফটওয়্যারের সঙ্গে ব্যাংকের লিংক হয়ে যাচ্ছে। ফোনে তাস খেললে জিতলে ওই টাকাটা ব্যাংকে ঢুকছে, নাউজুবিল্লাহ বলে। ওই টাকাটা খাচ্ছেন আপনি, ওই আজকে 500 পয়েন্ট করে ফেলে যান, পাগল পারে আমার সাথে তাস খেলায়, বিরাট খেলে দিল আজকে, কেউ পারে, নাউজুবিল্লাহ বলে। ওই হারাম জিনিস তোমার পেটে গেল, কত জিকির করবেন, কত ঈদগাহে বসে জলসা শুনবে, আর কত আমিনপুর মাদ্রাসায় গিয়ে জলসা শুনবে আর জিকিরে মাহফিলে বলবেন, কাজ হবে না। আল্লাহ, এই আল্লাহ বলাটা আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? গোটা শরীরটা নাপাক করে ফেলেছেন, জবান হারাম খেয়ে কে নাপাক করে ফেলেছে। আল্লাহ আল্লাহ, এই জবানের আল্লাহ বলাটা কবুল হবে।